2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা একেবারেই দরজার সামনে বলা যেতে পারে। কারণ আর কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 10 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা, 10ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা চালু হয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর কিন্তু এইচএসের পরীক্ষা তোমাদের চালু হবে। তো তোমাদের আজকের ভিডিওতে বলতে চলেছি যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন সঙ্গে কি তোমরা নিয়ে যাবে সেইটুকুই কিন্তু তোমরা নিয়ে যেও। আর বাকি যেগুলো তোমাদের নিয়ে যেতে মানা করবো সেগুলো কিন্তু সঙ্গে কিন্তু ভুল করেও কিন্তু নিয়ে যেও না। কারণ যদি সেগুলো যদি নিয়ে যাও তাহলে মহা বিপদে পড়ে যাবে। তাহলে এই মহা বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের বারবার একটা সতর্কীকরণ করে দিচ্ছি যে পরীক্ষা দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025 সালে দিচ্ছ এবং এই ভিডিওটি যারা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমত হচ্ছে যে তোমরা দেখো মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, উভয় ক্যান্ডিডেটদেরই স্টুডেন্টদেরই কিন্তু আমি বলতে চাইছি যে কথাটি, সেটা হলো পরীক্ষা হলে তোমরা শুধু 2-4টে কলম নিয়ে যাবে, 2-4টে কলম নিয়ে যাবে, পেন্সিল নিয়ে যাবে, রবার নিয়ে যাবে, স্কেল নিয়ে যাবে। এই রবার পেন্সিল স্কেল কেন কথাটা বলছি, তোমাদের ধরো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু আঁকার কিন্তু প্রয়োজন পড়ে। তোমরা ভুলক্রমে কিন্তু কোনো পেন দিয়ে কিন্তু তোমরা আঁকবে না। যেমন ধরো অঙ্কের কথা বলি, অঙ্কতে তো অনেক অঙ্কন থাকে, তখন পেন্সিল দিয়ে সেটা অঙ্কন করলে আর ডেফিনেশনটা হয়তো নীল কালি দিয়ে করে নিলে। আবার বিজ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু ছবি আঁকতে হয়, সেটা তোমরা কিন্তু পেন্সিলেই কিন্তু এঁকে নামকরণগুলো সব পয়েন্টিং করলে, পেন্সিলেই সব কিছু করলে। আর যদি কিছু লেখার ব্যাপার থাকে ডেফিনেশন, তাহলে কিন্তু সেই নীল কালিতে কী করলে, কলম তখন ব্যবহার করলে। সেই জন্য তোমাদের বলবো। আবার ধরো জিওগ্রাফিতে ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু অঙ্কন পড়ে যায়, কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমাদের যদি ছবি যদি জানা থাকে সেখানের ক্ষেত্রে তোমাদের কিন্তু ছবি দিতে হয়। সেখানে কোনো ক্রমে পেন কিন্তু আঁকার জন্য ব্যবহার একদম করবে না, এটা কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি। পেন্সিল কিন্তু তোমাদের ইউজ করতে হবে। সেই জন্য পেন্সিল তোমাদের নিয়ে যেতে বলছি, তার সঙ্গে রবারও নিয়ে যেতে বলছি। কারণ যদি কোনো কারণে যদি আঁকাতে যদি একটু ভুল হয় এদিক ওদিক করে, তখন সেটা রবার দিয়ে মুছে ঠিক করে নিতে পারবে। আর স্কেল তো নিয়ে যেতে বলবো এই কারণে, দেখো তোমার পরীক্ষার খাতাতে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মার্জিন দিতে হবে বা সাইড করে। কারণ মার্জিন দেওয়া দিতেই হবে। দিলে পরে কি হয়, খাতা দেখতে তো ভালো লাগে, লিখতেও কিন্তু সুবিধা হয়, লাইনগুলো টেরা বেঁকা হয় না। সেই জন্য মার্জিন দেওয়ার জন্য স্কেল অবশ্যই নিয়ে যাবে। এই জন্য বললাম পেন্সিল, স্কেল, রবার এগুলো নিয়ে যাবে। আর 2-4টে কলম নিয়ে যাবে। 2-4টে কলম অনেকে মনে করলো যে নীল কালি, সবুজ কালি, পিঙ্ক কালারের এরকম কলম কিন্তু নিয়ে যাবে না। তোমরা কলম 2-4টে নিয়ে যেতে পারো, 5-6টাও নিয়ে যেতে পারো, কিন্তু কালি থাকবে 2 রকম। কালি থাকে 2 রকম, একটা হচ্ছে ব্ল্যাক কালি তুমি লিখতে পারো, আর একটা হচ্ছে নীল কালি, ব্লু। তো আমার মতো বলে, যখন ধরো তোমার হিস্ট্রি বা জিওগ্রাফি যাই লিখো না কেন, যে সাবজেক্টে হোক না কেন, পয়েন্ট দিয়ে লেখার সময় কালো কালিতে পয়েন্ট করলে আর নীল কালিতে ডেফিনেশনগুলো লিখলে। পয়েন্ট করার জন্য কালো কালি ইউজ করো, সব থেকে বেটার। আর লেখার জন্য পুরো উত্তরটি লেখার জন্য নীল কালি ব্যবহার করবে। ভুলক্রমে কিন্তু তোমরা লাল কালি বা সবুজ কালি বা পিঙ্ক কালারের কালি এগুলো কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু তোমাদের খাতা কিন্তু পুরো ক্যান্সেল হয়ে যাবে বা তোমরা নাম্বার পাবে না। লাল কালিতে চলবে না, নীল কালি সবুজগুলো কিচ্ছু না। 2টো কালি ব্যবহার করবে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। তাহলে তোমার বুঝতে পারলে যে দুটি কালির কথা বললাম। এই জন্য 4-5টা কলম নিয়ে যাও। আর কলম এমনভাবে নিয়ে যাবে, নতুন কলম কিনে নিয়ে গিয়ে লিখতে শুরু করবে সেটা করো না। যে কলমগুলো তোমার ধরো বাড়িতে ইউজ করছো এবং লিখতে লিখতে মসৃণ হয়ে গেছে, যে খড়খড়ে ভাবটা চলে গেছে আর কি, সেরকম ইউজ করা কলম নিয়ে যাবে 2-4টে, ব্ল্যাক কালি আর ব্লু কালি। তাহলে দেখবো সেখানে গিয়ে লিখতে অনেক সুবিধা হচ্ছে। তাহলে এই তো তোমাদের বললাম যে রবার, স্কেল আর পেন্সিল, আর সঙ্গে তোমরা নিয়ে যাবে 2-4টে কলম, সেখানে ব্ল্যাক কালি আর বললাম ব্লু কালি পেন।
এইগুলোই নিয়ে যাবে। আর সঙ্গে যে দুটি মাস্ক তোমাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু এগুলো বলছি। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তুমি যদি কোনো কারণে যদি ভুল হয়ে যায়, নিয়ে যদি দেরি নিয়েই যদি না যাও, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে না। অতএব তোমাদের কিন্তু পেন্সিল রবার স্কেল কলমের সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটি সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার কিন্তু সংগ্রহ অবশ্যই আগে থেকে করে রাখবে এবং স্কুলে নিয়ে যাবে। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেটই বলা হচ্ছে। এইবার বলে রাখি সঙ্গে কোনগুলো নিয়ে যাবে না, যেগুলো নিয়ে গেলে তোমরা মহা পরীক্ষা দেওয়া তো দূরের কথা, মহা বিপদে আগে পড়ে যাবে। যেমন ধরো সঙ্গে তোমরা মোবাইল ফোন নিয়ে যাবে না, স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, অর্থাৎ বলতে চাইছে ইলেকট্রনিক্স যে সমস্ত সরঞ্জামগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু অ্যালাউ নেই। যদি তোমরা নিয়ে যাও হ্যাঁ তাহলে এবং ক্লাসের ভেতরে যদি ঢুকেও পড়ো, যদিও ক্লাসে ঢোকার আগে তোমাদের চেক করা হবে, তারপর তোমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে, কিন্তু কোনো কারণে হয়তো অনেক জায়গায় এমন কিছু গোপনীয় জায়গায় তোমরা সেটা রেখেছো, সেটা হয়তো ধরা পড়লে না, হয়তো কায়দা কানুন করে নিয়ে চলে গেলে ভেতরে, কিন্তু ক্লাসের ভেতরে পরীক্ষা হলে যদি তোমার ওই মোবাইল, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর এগুলো যদি তোমার ধরা পড়ে, তাহলে তোমার খাতার সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে এবং তোমার কিন্তু পরীক্ষা একদম একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে মানে হচ্ছে তুমি ফেল করে গেলে, আর অন্য পরীক্ষাগুলো দিয়ে কী হবে, তাই না? সেই জন্য নিজের বিপদটাকে নিজের পায়ে কুরুল মারার আগে কখনো মারতে যেও না, সবসময় সতর্ক থাকবে যে আমি পেন্সিল, রবার, স্কেল, 4-5টা কলম ব্লু কালি বা ব্ল্যাক কালি নিয়ে যাব, আর সঙ্গে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই কটা নিয়ে যাব। এই কটা নিয়ে গিয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে যাবে। আর পিচবোর্ড, যে পিচবোর্ডে এপিড ওপিড দেখা যায় সেই ধরনের পিচবোর্ড নেবে এবং সেই পিচবোর্ডের মধ্যে যেন কোনো রকম লেখা যেন না থাকে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আর পিচবোর্ডের মধ্যে তুমি যে পেপার নিয়ে যাচ্ছ তাও কিন্তু অ্যালাউ হবে না, অর্থাৎ পিচবোর্ড তোমাকে কি হতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তবে কিন্তু তোমার পরীক্ষা হলে সেই পিচবোর্ড অ্যালাউ হবে। তাহলে তোমরা বুঝে গেলে যে পরীক্ষা হলে যে কটা জিনিস নিয়ে যাওয়ার বটে সেই কটা জিনিসই নিয়ে যাবে। আর আরেকটা কাজ করবে, তোমাদের অভিভাবিকা মানে গার্জেনদের কথা বলছি, তারা যেন কোনো রকমভাবে রুমের ভেতরে যেন প্রবেশ না করে, কিন্তু প্রবেশ করা কিন্তু নিষেধ আছে। আর প্রত্যেকটা স্যারদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কোনো রকম অপ্রীতিকর কাজে কিন্তু জড়িয়ে পড়বে না গো, কোনো রকম টুগলি করবে না গো। যদি বাই চান্স ধরা পড়ে যায় এবং সেই ক্লাসে যে স্যার থাকবেন তিনি যদি মনে করেন যে তোমার টুগলি ধরা পড়ে গিয়ে তুমি ধরা পড়ে গেছো, তিনি যদি মনে করেন যে খাতা ক্যান্সেল করে দেবো, তো ক্যান্সেল হয়ে যেতে পারে। হয়তো তোমাকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ওয়ার্নিং দিয়ে দিতে পারে, কিন্তু ফোর্থ টাইমে তোমাকে তার ওয়ার্নিং দেবে না, সঙ্গে সঙ্গে খাতা ক্যান্সেল। আবার এমনও কিছু স্যার থাকেন ও ধরা পড়লে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। অতএব টুগলির দিকে করতে যাবে না, তুমি যতটুকু পড়াশোনা করেছো ততটুকুর মধ্যে দেখবে ওর মধ্যে দিকে তোমার কোশ্চেন অ্যান্সার সবই আসছে, এমসিকিউ, এসএকিউ এগুলো ভালো করে করো, পাস মার্ক অবশ্যই উঠে যাবে। আর ব্রড কোশ্চেন 2-4টে করলে পরে আরও ভালো নাম্বার উঠবে। অর্থাৎ পাস করার জন্য এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো অসুবিধা হবে না, কারণ এই এসএকিউ, এমসিকিউ এবং 2-4টে কোশ্চেন যদি লিখতে পারো অনায়াসে কিন্তু তোমার পাস করে যাবে। তো যাই হোক, এইটুকু আমার বলার ছিল। তোমরা কিন্তু কোনোরকমভাবে আর অপ্রীতিকর কাজের সঙ্গে জড়িয়ে পড়বে না, কোনোরকমভাবে ক্লাসের মধ্যে হই হল্লা করবে না গো। পরীক্ষা তুমি শুধু পরীক্ষা দেওয়ার মালিক পরীক্ষা দেবে এবং তোমার এই পরীক্ষার উপরে নির্ভর করছে। মাধ্যমিকের কথা বলি, যারা মাধ্যমিক দিচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, হ্যাঁ তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, নাম্বার ভালো আসো, মা বাবা সেটা প্রত্যাশা করে থাকে যে আমাদের ছেলেমেয়েরা ভালো পরীক্ষা দেবে, ভালো নাম্বার তুলবে। অতএব তাদের মুখ চেয়ে কিন্তু তোমাকে কী করতে হবে না, ভালো পরীক্ষা দিতে হবে। এবার ভালো পরীক্ষা দিতে পারো না পারো, মোটামুটি যদি দাও তাহলেও তুমি কিন্তু সৎ পথে কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, কোনো অসৎ পথ অবলম্বন করবে না। কারণ অসৎ পথে গেলে পরে সেটা লোক জানাজানি হয়ে গেলে তোমার নিজেরই লজ্জা লাগবে। মা বাবা যদি জানতে পারে আমার ছেলে অসৎ কাজ করতে গিয়ে ধরা পড়েছে, এরকম খাতা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কিন্তু খুবই মা বাবার যেমন অপমান, তোমারও সেরকম অপমান, পাড়ার কাছে তুমি তোমার মুখ দেখাতে পারবে না। সেই জন্য যতটুকু পড়াশোনা করেছো ততটুকুর মধ্যেই দেখবে আসবে, ওইটুকুর মধ্যে লিখে আসো, অনায়াসে পাস করে যাবে। এইটুকুই আমার বলার ছিল। যাই হোক, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তোমাদের যেগুলো নিয়ে যেতে বললাম সেগুলোই নিয়ে যাবে, আর যেগুলো নিয়ে যেতে মানা করলাম সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে না, হ্যাঁ, কারণ ধরা পড়লে কিন্তু বিপদ, পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলার আগে যদি ভিডিওটি আমার একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।
তোমরা সকালে ভালো থাকো, ভালো পরীক্ষা দাও, ভালো পরীক্ষায় নাম্বার তোলো, হ্যাঁ ভালোভাবে তোমার পাস করো, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।